মা গো আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা, দয়া করে তুমি তারে মাফ করে দাও। 10 মাস 10 দিন পেটে নিয়েছো, কত কষ্ট তুমি নিজে স্বীকার করেছো। সন্তানের এই কষ্ট আমি নিজের চোখে দেখতেছি গো মা, দয়া করে তুমি তারা মাফ করো, নইলে আল্লাহ তার কবরের আযাব মাফ দিবেন না। মহিলার সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ধরায় ধরায় কাঁদতেছি। নবীজিকে মাপ দেওয়ার কথা, কিন্তু মায় মাপ দেয় না, মাথাটা নিচের দিকে দিয়ে কান্দে। একটু পরে মাথাটা উঠে বলতেছে, নবী গো আমি এর মাপ দিব না গো নবী, আমি আপনার কি আমার ফিটের কাপড়টা সরায় যদি ফিটটা একটু দেখাই। বউয়ের কথায় প্রতি রাত আমারে যে মারতো, বউয়ের কথায় প্রতি রাত আমারে গিয়ে মারতো। আমি যতই কইতাম বাবারে আমি তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই, আমি কোনো ঝগড়া করি নাই, কিন্তু মানতো না, বুঝতো না, বিশ্বাস করতো না গো নবী। আমার ফিটে এখনো মাইরের দাগ আছে। আল্লাহর নবী দৃশ্যটা দেখা মাত্রই নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে, কারণ আমার রাসূল তো বাবা পায় নাই, মা পান নাই। আমার আপনার নবী তো আব্বা ডাকের ভিতরে কত মজা নবী সেটা জানেন না। এজন্য রাসূলের সামনে কেউ যদি সন্তান যদি আব্বারে আব্বা কইয়া ডাক দিত, নবীজির কলিজায় চাঁদ করে উঠতো। আল্লাহ নবীর সামনে যখন কোন সন্তান বাবার আব্বা কইয়া ডাক দিত, নবীজির কলিজায় তখন চাঁদ করে উঠতো। এই আব্বা ডাকতে তো আমি রাসূল জীবনে দিতে পারি নাই। বুঝ হওয়ার পর মা হারাইলেন, এজন্যই মার চোখের পানি দেখা মাত্রই নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে, নবীজি কান্দেন। এইবার নবী বলতেছেন, আল্লাহ মা তো তার মাপ দিবে না, তাহলে আমি এখন কি করব? আমি তো এই অবস্থায় যুবককে ছেড়ে যেতে পারি না, আমি না রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, তুমি তো উম্মতের কান্ডারি নবী বানাইছো, কেমনে আমি যাই গো আল্লাহ? মা তো মাপ দেয় না, মার দিলটা তো শক্ত হয়ে গেছে। এবার রাসূল আল্লাহর কাছে একটা আবদার করেন, মালিক একটা আবদার করি, এটা তুমি কবুল কইরো। আল্লাহ কই কি কও? ও মালিক আমার মন বলে কবরের আযাবের দৃশ্যটা আমাকে তুমি যেইভাবে দেখাইছো এইভাবে তুমি তার মারও দেখায় দাও। ও মালিক আমার মন বলে মা যদি নিজের চোখে সন্তানের বিপদ, সন্তানের আগুনে পোড়ার দৃশ্য দেখি, তাহলে মনে হয় মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ আমার এই আবদারটা তুমি একটু পূরণ করবানি। আল্লাহকে বন্ধু এটা কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্যটা আল্লাহ পাক নবীর এতক্ষণ যেভাবে দেখাইছেন, এইভাবে তার মার চোখের সামনে আল্লাহ ভাষায় দিলেন। পর্দাগুলি আল্লাহ সরায় দিলেন, কুদরতি পর্দাগুলি আল্লাহ সরায় দিলেন। মা নিজের চোখে দেখতেছে কবরের আগুনে পোড়ার দৃশ্য, আর মা মা কয়া চিৎকার করার আওয়াজ। যেই মাত্র মা আওয়াজটা কানে এসে ঢুকলো, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে। চিৎকার দেয়া কই, নবী গো, ওগো নবীজি আমি বুঝতে পারি নাই গো নবী, আমি আমার সন্তানরে মাফ করে দিছি, মায় মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় নাই। আওয়াজ দেয়া কও সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা
কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন পেটে রেখে মা জননী তোমায় আমায় দেখায় আছে সেই ধরনী, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার, আর একটু দেখো আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যেই সন্তানের উপর তার মার দোয়া বাবার দোয়া তাকবীর যুবক, 1 নম্বর ফায়দা হলো দুনিয়ার হায়াতের ভিতরে আল্লাহ তার বরকত বাড়ায়া দিবে, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। ঠাটা তোমার উপরে পড়ার কথা, কিন্তু বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক ঠাটা তোমার উপর থেকে সরায়া দিবে। অ্যাক্সিডেন্টে তোমার পা ভেঙে যাবার কথা, তকদিরও লেখা আছে তোমার পা ভাঙবো, অ্যাক্সিডেন্টে পা ভাঙবো। কিন্তু যদি মার দোয়া থাকে, বাবার দোয়া থাকে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, ওই বাপ মার দোয়ার উসিলায় তকদিরে লেখা ওই পা ভেঙে যাওয়া, হাত ভেঙে যাওয়া, এটাও আল্লাহ পাক দূর করে দিবে। আওয়াজ দেয়া কোন না সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হলো তুমি যদি মাকে খুশি করো, বাবাকে খুশি রেখে চলো, 2 নম্বর ফায়দা হলো রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। তোমার ব্যবসা তোমার ছোট, কিন্তু বরকত দিবে কে? এজন্যই মুসা নবী একদিন বলতেছিলেন, আল্লাহ আমার বন্ধুকে হবে জান্নাতে দেখতে বড় মন চায়। আল্লাহ বলেন অমুক বাজারে যাও, যায় দেখবে একজন কসাই গোশত বিক্রি করে, সে হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী কই, মালিক আমি এত বড় পয়গম্বর, আমার বন্ধু হবে একজন বাজারের কসাই। আল্লাহ কোন আমলের কারণে একটু কও না। আল্লাহ বলতেছে আমলটা আমি বলবো না, তুমি নিজে যায় খুঁজে বের করো। মুসা নবী তিনি নিজের পরিচয় না দিয়া লোকটার কাছে তিনি আসলেন। আয়েশা বলতেছেন, ভাইরি আমি একজন মুসাফির, আজ রাত আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই। মুসা নবীর উদ্দেশ্য হলো গভীর রজনীতে এই লোকটা কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ পাক তারে জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিয়েছে। ওই রাতের আমল, রাতের আমলটা মুসা নবী দেখার জন্য তার বাড়ির মেহমান হন, নিয়ে গেল বাড়িতে। এইবার মুসা নবী দেখতেছেন লোকটা বাড়িতে ঢুকে বিবির রুমেও আগে ঢুকলো না, সন্তানের রুমেও আগে ঢুকলো না। যেই রুমটার মধ্যে তার মা ঘুমায় ওই রুমটার মধ্যে সে আগে যায় ঢুকলো। বুড়া মা বিছানার মধ্যে পড়ে আছে, যুবক কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে। মা কুলে উঠাইয়া হাতের মধ্যে যে হালুয়া ছিল, ওই হালুয়াটা নিজের হাতে মারে তুলায় তুলায় খাওয়াইতেছে। এক কুলের মধ্যে মা দুধের বাচ্চাকে যেইভাবে মা কুলে তুলায় খাওয়ায়, এইভাবে আজকে ওই কসাই মানুষটা, ওই যুবক মাকে নিজের কুলের মধ্যে লইয়া শিশু বাচ্চার মতো তুলায় তুলায় খাওয়াইতেছে। মুসা নবী দৃশ্যটা দেখলেন, আর দেখতেছেন তার ছোট 2টা অবুঝ বাচ্চা বাবার পা জড়ায় ধরে কান্দে আর বলতেছে, বাবা সারাদিনে কিছুই খাই নাই গো বাবা, পেটের ক্ষুধা অস্থির আর সহ্য হয় না, আব্বা একটু খানা দাও। কিন্তু বাবা ছেলেদেরকে খানা দিতেছে না, কপালে চুমু দেয়, টুটে চুমু দেয়, চোখের পানি মুছে আর বলতেছে, বাদান একটু সবর করো, আব্বু কিছু খাই নাই, তোমার আম্মু কিছু খাই নাই, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই, এরপরে মা বাবা তোমাদেরকে নিয়ে খানা খাবো। মুসা নবী তখন ডাক দেয়া বলতেছে, ভাই রে এই বাচ্চাগুলি কার? কই ভাই বাচ্চাগুলি আমার। কই বুড়া মহিলা কে? কই আমার মা।
এই বাচ্চাগুলি পেটের খুদে অস্থির, তুমি খানা দাও না কেন? কই না, আগে আমি আমার মারে খানা খাওয়াই, এরপরে আমরা নিজেরা খানা খাই। মূসা নবী তখন বলেন, মা এই আমলটা তুমি কতদিন যাবত করো? কই 40 বছর যাবত এই আমল করি। তো আওয়াজ আসতে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন যাবত? 40 বছর যাবত আমি মাকে আগে খানা খাওয়াই, এরপরে নিজেরা খাই। মূসা নবী এবার বুঝে গেছেন রাতের আমল খোঁজা লাগবে না, রাতের আমল খোঁজা লাগবে না। মূসা নবী তখনই বলতেছে, বাবা ভাই তোমার মা কি যেন বিড়বিড় করে ঠোঁট নাড়ায় নাড়ায় তোমার জন্য দোয়া করলো। আমি দূর থেকে কিছুই বুঝি না, কিন্তু এতটুকু বুঝছি তোমার জন্য কি যেন দোয়া করে। কই হ, আমার জন্য আমার মা সব সময় 2টা দোয়া করে। একটা দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানদের দুনিয়াতে রিজিকের অভাব দিও না। আল্লাহ আমার সন্তানদের তুমি অভাবে ফালাইও না। আমার সন্তান ছোটখাটো ব্যবসা করে, আল্লাহ তুমি ছোট ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দিও। আমার কাছে কোনো মানুষে কিছু পায় না, আমি মানুষের কাছে পাই, কিন্তু আমার কাছে কোনো পায় না। ইজ্জতের সাথে সম্মানের সাথে আল্লাহ আমারে রাখছেন। মার এই দোয়াটা আমি পেয়ে গেছি, কবুল হয়ে গেছে। কিন্তু আরেকটা দোয়া মায় করে, এটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। কই কোন দোয়া? কয় মায় দোয়া করে, আল্লাহ আমার সন্তান রে, আমার মানিক রে তুমি জান্নাতে মূসা নবীর বন্ধু বানায় দিও। এই দোয়াটা আমার সব সময় করে রে ভাই, কিন্তু কেমনে কবুল হবে বুঝি না। কারণ আমি একজন ছোট মানুষ, কসাই, ছোট ব্যবসায়ী। মূসা নবীর বন্ধু কেমনে হব? যেই নবী জমিনে বইসে আল্লাহ, জমিনে বইসে যেই নবী আল্লাহর সাথে 4000 বার কথা কইছেন, এত বড় নবীর সাথে জান্নাতে আমি থাকবো, এই দোয়া আমায় করে, কিন্তু আমি বুঝি না মা কেন এই দোয়াটা করে। আমার বুঝে আসে না এটা কেমনে কবুল হবে। এই কথা বলতে মূসা নবী তখন চোখের পানিটা সাইরা ডাক দিয়া তারে টান দিয়ে বুকের সাথে বুক মিলে কান্না শুরু করলেন। মূসা নবী কান্দে আর কই, ভাইয়া আমার বুকে তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি হলাম বনি ইসরাইলের নবী মূসা। আল্লাহু আকবার, জোরে কও। আমি হলাম মূসা নবী। আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। আমি বলেছিলাম, মালিক আমলটা কি? আল্লাহ কই তুমি খুঁজে যেয়ে বের করো। আমি তো মনে করেছি রাতের আধারে তুমি কোনো আমল করো। এখন তো আমি পেয়ে গেছি রে ভাই, জান্নাতে তুমি আমার বন্ধু হইছো। তোমার আমল হলো তুমি তোমার মার দোয়া, মার দোয়া পাইছো। এজন্যই রাসূল বলেছেন, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূল বলেন, জানোনি 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। একজন হলো মাজলুম, আরেকজন হলো মুসাফির, আরেকজন হলো বাপ মা। এই 3 ব্যক্তির দোয়া বদদোয়া দুটোই আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। বাপ মা দোয়া করলেও কবুল হয়, বাপ মা বদদোয়া দিলেও সাথে সাথে কবুল হয়ে যায়। বাপ মা দোয়া দিলেও দোয়া কবুল হয়। গ্যারান্টি দিয়েছেন আল্লাহর নবী। আল্লাহর নবী গ্যারান্টি পেয়েছেন কার কাছ থেকে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার কাছ থেকে? অতএব বাপ মার দোয়া কবুল হবে, এই গ্যারান্টি আল্লাহ দিবেন, এই গ্যারান্টি নবী দিবেন। কিন্তু আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। আমার ঘরে আব্দুল কাদের জিলানী একজন নয়, 100 জন আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তাদেরকে আইনা যদি আমি দোয়া করাই কবুল হবেই এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাঙ্গা করে তোমার মা যদি হাত উঠায়, ভাঙ্গা করে যদি তোমার বাবা হাত উঠায় রে যুবক, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। আমার নবী রহমতের নবী গ্যারান্টি দিয়ে দিলেন। একালি কমলা তুমি মারে খাওয়াইলে না, শীত চলে গেল। ফি
পীরের দরবারে তুমি মুরগি লয়ে যাও, ছাগল লয়ে যাও, শাশুড়ির তুমি বল মাছ খাওয়াও, শ্বশুর শাশুড়ির তুমি খাওয়াও, অসুবিধা নেই। শ্বশুর শাশুড়ি আম্মা আব্বা কয়ে ডাকো, অসুবিধা নেই, সওয়াব। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাই নাই। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। কষ্ট হইতেছে আপনাদের ভাই? কষ্ট হইতেছে ভাইরা আমার? জন্য বলতেছিলাম যুবক, ভালো করে মনে রাখো, বদ্ধ যেমন কবুল, দোয়াও তেমন কবুল। আবার যে দুর্বল মানুষ সমাজের ভিতরে, এদের দোয়া বদ্ধ দুটোই কবুল। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে সবল, আর এক শ্রেণীর মানুষ আছে দুর্বল। যাদের শক্তি কম, গোষ্ঠী কম, পাওয়ার কম, টাকার জোর কম, ওই দুর্বল মানুষের উপরে যদি তুমি সবল মানুষ কখনো জুলুম করো, অন্যায় করো, অত্যাচার করো, কথা দিয়ে হোক, হাত দিয়ে হোক, জমি দখল করে হোক, ওই দুর্বল মানুষটা যদি দুনিয়ার কোনো আদালতে বিচার না দেয়, বিচার তো দিবেই না, কারণ বিচার সে পাবে না। চেয়ারম্যানের কাছে যায় না, কারণ চেয়ারম্যান তোমার লোক। মেম্বারের কাছে যায় না, মেম্বারও তোমার লোক। এমপির কাছে যায় না, কারণ এমপির কাছে গেলেও বিচার পাবে না, এমপিও তোমার পকেটের লোক। রাসূল বলেন, ওই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে বিচার বসায়, ডাক দিয়া কো, মালিক, দুনিয়ার কোন আদালতে বিচার দিলাম না, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। রাসূল বলেন, ওই দুর্বলের আহ কয়ে যে মামলা দিছে, ওই মামলাটা আল্লাহর আদালতের ফাইলে গিয়ে নগদ জমা হয়ে যায়। নগদ জমা হয়, মাঝখানে কোনো বাধা থাকে না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম। রাসূল বলে, মাজলুমের বদদুয়া থেকে বাইচা থাইকো, দুর্বলের আহাজারি থেকে বাইচো। বুদ্ধিমান কখনো দুর্বলের আহাজারি লইয়া কবরে যায় না রে যুবক। যদি তুমি কখনো এমন কইরা থাকো, মরণের আগে আগে মাপ চেয়ে নিও, কারণ ওই দুর্বল মানুষটার মামলা বড় জটিল, বড় খতরনাক। সমাজে যেই মানুষটার হক নষ্ট করেছ, মরণের আগে আগে তার হকটা ফিরিয়ে দিও। কথা দিয়ে কষ্ট দিছো, হাত দিয়ে কষ্ট দিছো, টাকা পয়সা মাইরা তারে কষ্ট দিছো, যদি ফারো তার হক ফিরাইয়া দাও, না পারলে যেভাবে পারো তার কাছ থেকে মাফ নিয়ে কবরে যাও। নতুবা কবরে যাবা, তোমার জিন্দেগির নামাজ, তোমার জিন্দেগির রোজা, তোমার জিন্দেগির হজ, তোমার জিন্দেগির উমরা, তোমার জিন্দেগির সকল লক্ষ লক্ষ দান সদকা কোনোটাই তোমার জান্নাতে নিতে পারবে না, যদি মানুষের কোনো মামলা তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে থাকে। এটার নামই হলো হকুল ইবাদ। এক ওয়াক্ত নামাজ তোমার কাদা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু কারো দুইটা টেকা মাইরা খাইছো, এটার মাফ? জোরে কোন, জোরে কোন। কারণ সম্পদ মাইরা খাইছো, চিটারি করে, বাটপারি করে, ঠকাইয়া। হে জানেই না তুমি যে তারে ঠকাইছো, হে জানেই না, হাসরের মাঠে আল্লাহ জানাই দিব। অটো জানিলে, দুনিয়াতে জানে না তুমি যে তারে ঠকাইছো, তবু হাসরের মাঠে হে জানিলে বইটা তার মনে হয়ে যাবে। তখন আল্লাহ এরে জান্নাতে ফরে দাও, নামাজ লিও ফরে জান্নাতে যা, আমার তো একটা মামলা আছে, এই মামলার রায় ডিসমিস করো। তখন আল্লাহ বলবে, বান্দা কথা তো ঠিক, এই বিষয় তো আমার না, এটা ওর বিষয়, ওর সাথে আগে ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ লিয়ে জান্নাতে যাবি। ওই সময় মানুষটার কাছ থেকে মাপ নেওয়ার জন্য দুনিয়ার 100 বিঘা জমি দিল, লাভ হইতো না, কারণ হাসরের মাঠে জমি জমা চলে, পাউন্ড চলেনি, লন্ডনের টাকা, আমেরিকার ডলার, কিচ্ছু চলবে না, চলে শুধু নেক আমল। ঠিক না? দুনিয়াতে আল্লাহ নজির রাখছে, দুনিয়াতে এক জায়গার টাকা আরেক জায়গায় চলে না। বাংলাদেশের টাকা ভারতে চলে না, ভারতের চলে পাকিস্তানে চলে না। ঠিক না? সেখানে একটা জগৎ, ভিন্ন একটা জগৎ, দুনিয়া আর পরকাল, সেখানেও চলবে না সব দুনিয়ার সিস্টেম, ওখানে চলবে আখিরাতের সিস্টেম, নেক আমল। ভাই আমারে তুমি তোমার হক আদায় করতে নিছো, মাপ চাইতে কইতেছো, ঠিক আছে, তোমার জিন্দেগিতে যে হজ করছিলা 2টা, হজের সওয়াবটা দিও। 1 লক্ষ টাকা যে মসজিদে দান করছিলা, আমি তো খালি দেখছিলাম, গরিব মানুষ পারি নাই, ওই দানের সবটা আমারে দিয়ে। এইভাবে দিতে 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 রাসূল বলেন, জানো তোমাদের মধ্যে নিঃস্ব অসহায়কে, সাহাবীরা বলে যার টাকা নেই পয়সা নেই, রাসূল কয় নো, যার টাকা পয়সা নেই সে নিঃস্ব নয়, সে মুফলিস নয়। নিঃস্ব হলো ওই মানুষটা যে অনেক নেকি নিয়ে হাসরের মাঠে উঠবে, কিন্তু মানুষের হক দিতে দিতে তার কিছুই থাকবে না, সেই হলো সবচেয়ে বড় নিঃস্ব আর অসহায়। আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দান করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
একটা বাস্তব ঘটনা কই, আরেকটা বাস্তব ঘটনা কই, ওই শেষের দিকে যাই। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, যুবক একটু মন দিয়ে শুনো, যারা আজকে মা বাবারে কষ্ট দিতেছো, আজকে রাতটাই মনে করবা জীবনের শেষ রাত। রাসূল বলেন, যে রাতে সন্তান মারে কষ্ট দিব, দিনও কষ্ট দিছে, আর রাতে মা ঘুমাইছে, বাবা ঘুমাইছে, বাবার কলিজায় ব্যথা, সন্তান মাপ চায় নাই, মাপ না চাইয়া তাদেরকে খুশি না করেই সে ঘুমায় গেছে। এদিকে মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না, কলিজায় ব্যথা থাকলে, কষ্ট থাকলে ঘুম আসে? জোরে কোন আসে? সন্তান আঘাত দিছে, কঠিন আঘাত দিয়ে বসে এমন কথা কইয়া, এমন কথা কইছে, বাপরে কলিজায় লাগছে। এই লাগা কথাটা, বাবা সহজে ঘুম আসবে না, মারও ঘুম আসবে না। তখন ওই বুড়া বুড়ি একজন আরেকজনকে সান্ত্বনা দেয়, আমরা আর কয়দিন বাঁচবো, বাদ দেও খাইন্দ না, আমরা আর কয়দিন বাঁচবো, এই তো দুনিয়ার হায়াত শেষ, এখন তো তাদেরই জীবন। স্বামী স্ত্রীরে বুঝায়, আর স্ত্রী স্বামীরে বুঝায়। আল্লাহ রাসূল কয়, মা বাবার ঘুম হারাম করে তুই ঘুমাইতে গেছো, এই রাত্রে যদি তোর মরণ হয়, মনে রাখবি তোর জীবনের কোনো আমল তোরে জান্নাতে নিতে পারবে না, শুধু এই বদ আমলটাই তোরে ডাইরেক্ট জাহান্নামে নিবে। মান আসবাহ, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا لله في والديه اصبح له بابان مفتوحان من الجنه ومن اصبح عاصيا لله في والديه اصبح له بابان مفتوحان من النار। আর যদি ওই রাত্রে তোমার মরণ হয়, যেই রাত্রে তোমার মা তোমার উপর খুশি ছিল, বাবা খুশি ছিল, বাপ মারে খুশি করে চলো, এই রাত্রে তোমার মরণ হয়েছে, ওই রাত্রেও তোমার বাপ মা তোমার উপর খুশি ছিল। রাসূল বলেন, জীবনে আর কোনো নেক আমল না থাকলেও যেই রাত্রে বাপ মারে খুশি করে ঘুমাইছো, ওই রাত্রে মরণ হইলে এই আমলের উসিলে আল্লাহ তোমার জান্নাতে দিবেন। কত বড় নেক আমল! এজন্য আল্লাহ কুরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ তার হকের কথা বলছেন, সাথে সাথেই বাপ মার হকের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বাপ মার হকের নির্দেশ দিয়েছেন সাথে সাথে। করাচির হযরত বলেন, আমি করাচির মসজিদে নামাজ পড়ি, দেখি একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়ছে, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। নামাজটা শেষ হলে পরে যুবককে ডাক দিয়ে বললাম, যুবক, ডান হাত তুমি কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? তোমার নামাজটা তো বড় সুন্দর লাগলো। যুবক বলতেছে, হুজুর, হাতের মধ্যে পচা শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি, মসজিদের ভিতরে কেউ টিকতে পারবে না। এই অবস্থায় আল্লাহর ওলি আরিফ বিল্লাহ হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বলতেছেন, যুবক, ডাক্তার দেখাও না কেন? যুবক তখন কান্দে আর কই, হুজুর, কোনো ডাক্তার দেখায় লাভ নেই, ডাক্তার আমার রোগ ধরতে পারে না। হলো আসমানে চিকিৎসা চলছে, জমিনে আগুন লাগছে, শেরপুর পানি দেয় ফরিদপুর, জীবনে যেমন কোনোদিন আগুন নিভবে না, এমনি ভাবে আমার রোগটা হলো আসমানে। এই কথা বললেই যুবক কান্দে আর কই, হুজুর, তাহলে শুনেন ঘটনা, আমি আমার বাবা মার গর্ভে একমাত্র সন্তান। একটু বুঝ হওয়ার পরই দেখলাম বাবা দুনিয়াতে নাই, জন্মের কিছুদিন পরই আব্বা মারা গেছেন। আমার মা নানা নানি অন্যত্র নিয়ে বিয়ে দিতে চেয়েছে, কিন্তু আমার মা বিয়ে বসেন নাই। মা কইছে, বাবা আমার আল্লাহ একটা সন্তান দিয়েছে, আমার একটা মানিক দিয়েছে, আমার আল্লাহ মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, তবু অন্যত্র বিয়ে বসবো না। আমি সেই সন্তান, কষ্ট করে করে যেই মা আমাকে লেখাপড়া করাইলো, কলেজ ভার্সিটিতে পড়ালেখা কইরা সুন্দরী ধনী এক লোকের মেয়েকে বিয়ে করে ফেলছি মারে না জানায়া। এই বউ নিয়ে যখন বাড়িতে উঠাইলাম, মা আমার গরিব মা, দুঃখিনী মা, গ্রামের মা, মা তো বিয়া পাইনা নিছে, আর শুধু এতটুকু বলছিল, বাজান রে, ধনীর মেয়ে তুই গরিবের বাড়িতে কেন আনলি? একটা বার তুই চিন্তা করলি না বাজান, যে এই পরিবেশে মেয়েটা বড় হয়েছে, এই পরিবেশে তো তুই রাখতে পারবি না, আর আমি তো হলাম একটা গরিব মানুষ, আমাকে কি তোর বউ মানিয়ে নিতে পারবে? আমি তো একজন গরিব অসহায় মানুষ। তখনই ছেলে কইতেছে, মা গো, টেনশন তুমি করো না গো মা, সব আমি কইলা বলছি, সব আমি কইলা বলছি, তোমাকে আম্মাকে ডাকবো। হুজুর,
বেশ কিছুদিন পরে অফিস থেকে আমি যখন রাতের বেলা বাড়িতে ফিরি, আমার বউ আমার কানে কানে মার বিরুদ্ধে আমার নালিশ দেয়, মার বিরুদ্ধে নালিশ দিয়ে কই তোমার মা এই কইছে ওই কইছে, এই করছে ওই করছে। আমি প্রথম দিন কানে দেই নাই, দ্বিতীয় দিনও কানে দেই নাই, কিন্তু প্রতিদিন যদি একটা বউ স্বামীর কানে কানে শুধু কান পরা দেয়, অটোমেটিক এই স্বামীটা নষ্ট হয়ে যাবে। আওয়াজ দিয়ে কইটি কিনা, কোনোভাবেই ভালো থাকা সম্ভব না। ওই সময় যুবক কই হুজুর আমি মা রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করে দিছি গো, মারে বকাবকি করি। একদিন দুই দিন তৃতীয় দিন যায় মার রুমে ঢুইকা মারে বকাবকি কইরা মার গায়ে আমি নালায়েক হাত উঠায় ফেলছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, এমনি মা আসমানের দিকে চায় কয় মালিক তুমি তো দেখছো যে হাতটা আমি মা চুমায়া চুমায়া বড় করছি, এই হাত দিয়ে আজকে মারে মারছে। আল্লাহ তুমি এই হাত ফসায়া দিও, আল্লাহ তুমি হাত ফসায়া দিও। আর কই তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস। হুজুর অফিস থেকে খবর পেয়েছি মা মারা গেছেন, জানাজা পড়ার জন্য আমি বাড়িতে আসব, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে, অন্য কোনোদিন এত সমস্যা এত ঝামেলা হয় নাই, পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। এলাকার মানুষজন আমাকে সারাই মার জানাজা পড়ছে। আমি বুঝে গেছি গো এটা তো আর কিছু না, এটা আমার মার বদদোয়া। এবার আমি প্রস্তুত মার দ্বিতীয় বদদোয়াটাও কবুল হয়ে যাব, কারণ মা যখন বদদোয়া দিছিল তখনই আমি টের পেয়েছি আমার পায়ের নিচের জমিনটা এবার কাঁপা দিয়ে উঠছে। কারণ বাপ মার বদদোয়ায় আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপে উঠে। যুবক এই যুবক ঘর থেকে যে মার দোয়া নিয়ে বের হওয়ার কথা, এই মার বদদোয়া নিয়ে তুমি বের হইতেছো, মার দোয়া নিয়ে তুমি বের হইতে, বাবার দোয়া নিয়ে বের হইতে, আল্লাহ পাক তোমাকে নিরাপদে আবার ফিরে আনতো। কিন্তু সেই জায়গায় তুমি মার কলিজায় ব্যথা দিয়ে, বাবার কলিজায় ব্যথা দিয়ে বের হইছো। জিন্দেগিতে কোনোদিন সফলতার মুখ দেখবা না, বাতি আছে জ্বলবে না, আল্লাহ বাতি জ্বালাবে না, জীবন তোমার এইভাবেই ধরতে তুমি কিছুই পাবা না। ওই যুবক তখন কই কিছুদিন পরে দিকে আমার হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে, ফোড়া। এই ফোড়া দেখে পচন শুরু হয়েছে, এই ফসা শুধু উপরের দিকে উঠতেছে। অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, কিন্তু আমার হাতের ফসা ভালো হয় না। ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন তোমার এই রোগ ভালো হয় না। আমি কান দিয়ে আর বলতেছি ডাক্তার আমি আমার রোগ ধরে ফেলেছি, এই ফসল আমার মার বদদোয়া। এখন ওই দুর্গন্ধে আমার সুন্দরী বউ, যেই বউয়ের কারণে মার গায়ে হাত উঠাইছি, সেই বউটাও আমাকে ফেলে বাপের বাড়ি চলে গেছি। এলাকার মানুষজন আমাকে এলাকা ছেড়ে বের করে দিছে, তুই তাড়াতাড়ি আমাদের এলাকা ছেড়ে বের যা, এলাকায় থাকলে আমরা দুর্গন্ধে টিকতে পারবো না। হুজুর এখন আমি শুধু রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে কান্দি, আল্লাহর কদমে সেজদায় পুরা কান্দি, আর কাপড় দিয়ে এই ফসাটা কইরা রাখি যেন মানুষের কষ্ট না হয়। এর যুবক শোনো শোনো, আবু দাউদ শরীফের একখান রওয়ায়াত, হাদিস কানা কয়া বয়ান শেষ দেই। আবু দাউদ শরীফের রওয়ায়াত হলো মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। রাসূল বলেন সন্তান যদি জুম্মার দিন বাপ মার কবর জিয়ারত করে, সেই সন্তান দুনিয়াতে যদি ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট দিয়েও থাকে, এই জুম্মার দিন কবর জিয়ারতের উসিলায় আল্লাহ পাক মা বাবারও মাফ করব, সন্তানরাও মাফ করব। জুম্মার দিন কবর জিয়ারত করার ইচ্ছা এবং পাক্কা ইরাদার নিয়ত কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর যাদের বাপ মা আছেন অনুরোধ করবো আজকে রাত্রে যে খুশি করে ঘুমাবেন। কেমনে? মশারিটা আজকে টানাই দিবেন মার, আপনি বাবার মাথায় একটু তেল লাগাই দিবেন, বাবার পায়ের তলে একটু তেল লাগাই দিবেন। যদি দেখেন মশারি টানাই গেছে, মাথার পাশে বসে কপালে হাতটা দিয়ে পেন, আব্বা শরীরটা কেমন লাগে, আম্মার শরীরটা কেমন লাগতেছে। ডাক্তার পরে আনো যুবক, সন্তান কোনোদিন বাপ মার কাছে বড় হয় না, সবসময় কুকা থাকে, ছোটই থাকে। মাথার পাশে বসে যখন কপালে হাতটা দিবা, দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে।
ডাক্তার ফরে আনো টেকা আছে, তুমি ডাক্তার আনতে পারো। ভালো করে মনে রাখো, এক ছেলে 50,000 টাকা মাসে বেতন পায়, তার উপরে বাপ মা খুশি না। আর এক ছেলে 1 টাকাও রুজি করে না, তার উপরে খুশি। কারণটা কি? যে ছেলে 50,000 টাকা বেতন পায় সে সারাদিনে একবারও আম্মা কয়ে ডাক দেয় না। আর যে ছেলেটা বেকার, টাকা পয়সা খালি নেয় দেয় না, এ ঘর থেকে বাইরে তো খায়, আম্মা বাজারও যায়, আম্মা খাই, আম্মা গোসলও যায়, মা আম্মা ডাক শুনতে শুনতে মার দিল খুশি হয়ে যায়। এই আব্বা আম্মা ডাকটা শোনার জন্য বাপ মার দিল খাকা করে। যত বেশি মুখ করে আব্বা আম্মা কয়ে ডাকবা, বাপ মা তত খুশি হয়ে যায়। কোটি টাকা দিয়ে বাপ মারে খুশি করতে হয় না, লক্ষ টাকা দিয়েও খুশি করা লাগে না। মুখ ভরে আব্বা কয়ে আম্মা কয়ে ডাকো, দেখবা বাপ মা খুশি। আর আসমানের মালিক কয়, আমিও তোর উপর তখন খুশি। তোর রিজিকের দরজা আমি খুলে দিব, তোর হায়াতের দরজা বরকত আমি বাড়ায় দিব, তোর সন্তানকে তোর মতো আদর্শ মানুষ বানাবো, দুনিয়াতে তোর দিন দিন ইজ্জতের চেয়ারে বসাবো। তোর গরিব হলেও আমি আল্লাহ বাপ মার দোয়ার উসিলায় তোকে মক্কা মদিনা জিয়ারত করার। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।